স্বাগত ইয়ার ফ্যামিলিতে নবান্নের অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি গতকালই মন্তেশ্বর চলে এসেছি বাবার কাছে। তো আজকে নবান্ন উৎসব, এখানে নবান্ন সব জায়গাতেই গ্রাম অঞ্চলে নবান্নের ধুম হয়। তো এখানে আমি চলে এসেছি তো মায়ের কাছে। পুরো মন্দিরটা যেহেতু এখনো পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই মাকে এইভাবেই রাখা হয়েছে। মায়ের এখন পুজোটা অন্য জায়গায় হয়, মানে মায়ের মূর্তিটা যেহেতু পাথরের প্রতিষ্ঠাতা কিন্তু মায়ের ঘটে পুজোটা অন্য একটা স্থানে করা হয়, যেহেতু এখানে নানা রকম কাজ চলছে। যাই হোক, তো মায়ের পুজো দেওয়া চলে এসছে আমাদের অন্নপূর্ণা ঘর। এটা মায়ের, দেখছেন মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি বলে এরকম লাগছে। যাই হোক, ঠাকুরটা তো অসাধারণ সুন্দর হয়েছে। এটা কি ঠাকুর বলতো? কি ঠাকুর বল এটা? ওরে বাবা, জানে গো। বাচ্চা মেয়েটি কেমন বললো দেখলেন, যে লক্ষ্মী আর শিব। হ্যাঁ, এটা মা লক্ষ্মী, মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর আরেকটি রূপ, আর মহাদেব। তো যাই হোক, পুজো টুজো এখানে দেওয়া হয়েছে, মানে 3 জায়গায় আমরা পুজো দিই। পুজোটা মেনলি গোটা গ্রামের যে সমস্ত মন্দির আছে সব জায়গাতেই পুজোটা যায়। তো মা সিদ্ধেশ্বরী, মা অন্নপূর্ণার কাছে পুজো দেওয়ার পর এখানে আমরা চলে যাব নারায়ণ ঘরে। নারায়ণ ঘরেও আমাদের পুজো দেওয়া হয়। এখানে থেকে পুজোটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যায়। জামুন্ডতলা যায়, তারপর এদিকে ধর্মরাজতলা যায়, আর নারায়ণের পুজো হয়। মানে 5 জায়গায় পুজো হয় টোটাল আর কি। তো দেখতে থাকুন, ছোট্ট মন্দির, খুব সুন্দর করে। আবার টুকটাক ফসলেরও চাষ টাস হয়েছে। মাকে পুজো দেওয়ার পর এখানে চলে এসেছি। পুজো টুজো দেওয়া হয়ে গেলে আমরা চলে যাব সরাসরি বাড়িতে। প্রচুর কাজ পড়ে আছে। সকলকে নবান্নের অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা। দেখতেই পাচ্ছেন রান্না শুরু হয়ে গেছে। ও আসবে, চলে আসবে, পুজো দিয়ে চলে এলাম। এখানে দেখতে পেলেন মায়ের কাছে গেলাম অনেকদিন পর, ভালো লাগলো। তো এবার রান্না শুরু হয়ে গেছে। এবার কি রান্না হলো না হলো, চাল নবান্নটা একটু দেখানোর চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। তো এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন, আর আমাকে অনেক ভালোবাসা দিন। আর কি বলবো, দেখতে থাকুন। নবান্নের সময় মেন আকর্ষণ হচ্ছে এই চাল মাখা। এটা যেখানে যেখানে নবান্ন উৎসব হয় তারা প্রত্যেকেই জানে যে চাল মাখার মাহাত্ম্যটা কি, আর এর টেস্ট কত সাংঘাতিক হয়। প্রত্যেক বছর আমি না হলে বাবা দুজনের মধ্যে একজন মাখি। তো গত বছরও ও ছিল, তখন আমাদের বিয়ে হয়নি, কিন্তু নবান্নে এসেছিল, ওই চালটা মেখেছিল। এবছরেও তার অন্যথা নয় আর কি। তো দেখতেই পাচ্ছেন চালের মধ্যে চালটা বেটে নিয়ে তার মধ্যে একটু দুধ দিয়ে দেওয়া হয়েছে, আর এটা ক্ষীর আছে। ক্ষীর না দিলে তো চালের কোনো টেস্ট সেভাবে হবে না। সন্দেশ আছে, যেটা পাতের পাশে একটু করে নিয়ে খাওয়া হবে। আর দেখতে পাচ্ছেন কলা টলা দিয়ে একদম পুরো জমিয়ে চালটা মাখার ব্যবস্থা। আর কুচো ফল তো প্রচুর পরিমাণে আছে। তো এবারে নবান্নটা একটু অথেন্টিক ওয়েতে করবার চেষ্টা করেছিলাম। তাই যেহেতু উঠান নেই, উঠানে আগেকার দিনের
যে সমস্ত বাড়িগুলো ছিল গোলা টোলা দিয়ে আলপনা দিয়ে, সেখানে বসে মা ঠাকুমারা খুব সুন্দর করে বাড়ির ফ্যামিলির যত লোকজন আছে তারা একসঙ্গে বসে নবান্ন উৎসবটা হতো। তো সেরকম তো আমার হওয়া সম্ভব নয়, তাই আমরা তিনজনেই ছাদের মধ্যে সেই ফিলটা নেওয়ার চেষ্টা করছি। দেখুন মানে এত সুন্দর করে ও চালটা মেখেছে। আর ভিডিও তো সত্যি কথা বলতে সকালের দিকে করেই ফেলেছি, এখন ভয়েস ওভার দিচ্ছি। কি বলবো, মানে অসাধারণ তার টেস্ট। জানি আর খাওয়া যাবে না, কিন্তু সম্ভব হলে পরে আর একদিন আমি এরকমভাবে বানিয়ে খাবো, এটা আমার খুব ইচ্ছা। তো যাই হোক, তো চালটা খেপি মিলে শুরু হয়ে গেছে আমাদের নবান্ন উৎসব। বাবা আছে সামনে, আমাদের ছাদের মধ্যে আমরা ভিডিও করছি। মুখটা একবার দেখাও। এই তো থালা দে, তুই এবার আমাকে দে, বাবাকে দে, অল্প করে দে। ঠিক আছে, আমি দিই। এই শুরু হয়ে গেল আমাদের চাল নবান্ন। চাল টাল খাওয়ার পরই চলে এসেছি নবান্ন উৎসবের কি কি মেনু আজকে ছিল, কি কি রান্না আমি সকাল থেকে করেছি। ভাত, চালটা অবশ্য নতুন চাল হয়, এটা হচ্ছে পালং শাকের একটা ঘন্ট বা চচ্চড়ি, যে যেটা বলবে। বাঁধাকপি ছিল, দুটোই মাছের মাথা দিয়ে করা হয়েছে, টক ছিল, আর এদিকে পায়েস, আর বাইরে মাছের ঝোলটা আছে সেটা দেখাচ্ছি। এখানে অনেক রকমের ভাজা ছিল। এই যে খাবার দাবার পুরো রেডি, ভাজাভুজি, এখানে টকও আছে, এখানে পায়েসও আছে। ওই জন্যই বলছিল রে মাছটা নিয়ে যাও। ভালো খেতে, দারুণ খেতে, সত্যি টেস্ট আছে। খাওয়া দাওয়া করে নিই আজ তাহলে এই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।